জয়েন ক্লাস। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের যে আমাদের টপিক রয়েছে সেটি হচ্ছে ভারতের প্রধান বাদ্যযন্ত্র ও বাদ্যযন্ত্র এবং বাদক। যে ইনস্ট্রুমেন্ট রয়েছে আমাদের ইনস্ট্রুমেন্ট এবং তাদের সাথে সম্পর্কিত যে নাম রয়েছে সেটা আমরা দেখব। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে দেখে নিই। তো এক নম্বরে রয়েছে সেতারে বিখ্যাত শিল্পীকে। সেতারের জন্য যে বিখ্যাত শিল্পী, যে আমি সেই নামটি নিয়েছি, সেই নামটি পিক করেছি, যেটি হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বারবার করে এসছে এবং আসার মতো উপযোগী, মানে যেটা আসতে পারে সেই নামটি আমি পিক করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেতারের জন্য বিখ্যাত শিল্পী হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। তোমরা সবাই যারা স্ট্যাটিক জিকে পড়ছো তারা সবাই হয়তো জানো যে পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে বিখ্যাত একজন শিল্পী। তো নেক্সটে কি রয়েছে? শরৎ বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে উস্তাদ আলী আকবর খান শরতের জন্য বিখ্যাত। তারপর রয়েছে বাঁশি বা ফ্লুট। এটি কি বিখ্যাত? বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। নেক্সট, তবলার জন্য বিখ্যাত কে? উস্তাদ জাকির হোসেন। ইনি হচ্ছেন উস্তাদ জাকির হোসেন। সন্তুর বাজানোর জন্য বিখ্যাত কে? সন্তুর বুঝতে পারছেন, এটা হচ্ছে সন্তুর বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। ইনি হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা, সন্তুর বাজানোর জন্য বিখ্যাত। বীণা মানে বুঝতে পারছেন, এটি হচ্ছে বীণা এবং ইনি হচ্ছেন এস বালাচন্দর। তো বীণা বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে এস বালাচন্দর। নেক্সট, শেখর বা শেহনাই বাজানোর জন্য বিখ্যাত উস্তাদ বিসমিল্লাহ খান। ইনি হচ্ছেন উস্তাদ বিসমিল্লাহ খান। নেক্সট দেখব গিটার বাজানোর জন্য পরিচিত ই ক্রিপ্টন। ভারতীয় প্রেক্ষাপটে সঞ্জয় জোসেফ গিটার বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট, তবলা ছাড়াও পাকোয়াজ। এটা হচ্ছে পাকোয়াজ, যেটাকে আমরা ঢোলক বলতে পারি। তো এটা হচ্ছে তবলা, মানে তবলা তো বাজাই, তবলা ছাড়াও যে পাকোয়াজ বাজানোর জন্য পরিচিত তিনি হচ্ছেন পণ্ডিত লক্ষণ সিং। নেক্সট 10 নম্বর, সারঙ্গী। এটা হচ্ছে সারঙ্গী এবং ইনি হচ্ছেন উস্তাদ সুলতান খান। সারঙ্গী বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে উস্তাদ সুলতান খান। মৃদন্তম মানে এক ধরনের ঢোলকের মতো একটা ইনস্ট্রুমেন্ট, যারা সাউথে যেটা বাজানো হয় বা যেটা সাউথে পরিচিত আর কি। তো সেটা হচ্ছে মৃদন্তম বাজানোর জন্য প্রসিদ্ধ হচ্ছে পলঘাটমণি আইয়ার। ইনি হচ্ছেন পলঘাটমণি আইয়ার। 12 নম্বর, বাঁশির আরেকজন বিখ্যাত বাদক কে? পণ্ডিত রণেন্দ্রনাথ রায়। তারপরে রয়েছে হারমোনিয়াম বাজানোর জন্য পরিচিত পণ্ডিত ভোলানাথ শর্মা।
পণ্ডিত ভোলানাথ শর্মা, হারমোনিয়াম বাজানোর জন্য বিখ্যাত। ইনি হচ্ছেন পণ্ডিত ভোলানাথ শর্মা। নেক্সট, তবলা বাজানোর অন্যতম কিংবদন্তি কে? পণ্ডিত কিশোর মহারাজ। মানে তবলা বাজানোর জন্য যে সবচেয়ে মানে বিখ্যাত কিংবদন্তি, তিনি হচ্ছেন পণ্ডিত কিশোর মহারাজ। তারপরে রয়েছে ড্রামস বা আধুনিক পারকাশন বাদ্যযন্ত্রের বিখ্যাত? তো রঞ্জিত বারুট, ইনি হচ্ছেন রঞ্জিত বারুট, এবং এটা হচ্ছে ড্রাম। এই পুরো সেটআপটাকে কি বলে? ড্রাম। তো ড্রামস এবং আধুনিক পারকাশন বাদ্যযন্ত্রের কে বিখ্যাত? রঞ্জিত বারুট। তারপরে কিছু সংক্ষিপ্ত নোট রয়েছে। কি? তন্ত্রীবাদ্য মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, মানে যেটা তার দিয়ে আর কি বাজানো হয়, যেটা তার দ্বারা বাজানো হয়, সেটা হচ্ছে তন্ত্রীবাদ্য কি? সেতার, সরোদ, সন্তুর, বীণা, এগুলি হচ্ছে তন্ত্রীবাদ্য। বায়ুবাদ্য মানে বাতাস বা হাওয়া দিয়ে যেগুলি বাদিত হয়। উইন্ড ইনস্ট্রুমেন্ট কি? বাঁশি এবং শেহনাই, যেগুলো ফু দিয়ে বাজায় সেগুলিকে বায়ুবাদ্য বলে। তালবাদ্য মানে যেগুলির তাল রয়েছে। পারকিশন ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে তালবাদ্য মানে কোনগুলো তালবাদ্য? তবলা, মৃদঙ্গ, পাকওয়াজ, এগুলি হচ্ছে তালবাদ্য। অঙ্গবাদ্য কিবোর্ড টাইপ। অঙ্গবাদ্য কি? হারমোনিয়াম হচ্ছে একটি অঙ্গবাদ্য। কোশ্চেন এভাবে আসতে পারে যে একটি অঙ্গবাদ্যের নাম বলো, হারমোনিয়াম। বা এরকম আসতে পারে যে মৃদঙ্গ কোন বাদ্যযন্ত্র? তো তখন অ্যান্সার হবে তাল বাদ্যযন্ত্র। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না, কি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে। আমি কিন্তু প্রথমবার ইউটিউবে ক্লাস করাচ্ছি এবং প্রশ্ন নিয়ে আসছি, ক্লাস নিয়ে আসছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।